এখানে 1000-এর উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরা ফাঁসি চাই, ফাঁসি। ওর কুত্তার মতো বিদায় করতে চাই আমরা জনগণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, গণভবনে গণকবরের সন্ধান মিলেছে। সেখানে হাজার হাজার ছাত্র এবং সাধারণ মানুষকে হত্যা করে এই গণভবনে গণকবর দিয়ে রেখেছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। দর্শক, এই শেখ হাসিনাকে 100 বার ফাঁসি দিলেও তার এই অন্যায়ের প্রাপ্য শাস্তি হবে না। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথমে পিলখানার 57 জন দেশপ্রেমিক অফিসার সহ মোট 72 জনকে হত্যা করে এবং এর দায় ভাই সাধারণ সৈন্যের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে এই স্বৈরাচারী শেখ হাসিনা। দর্শক, তারপরে শাপলা চত্বরে 5 মে হেফাজত ইসলাম এবং হেফাজত ইসলামের ছাত্র ভাইদেরকে পাখির মতন গুলি করে হত্যা করেছে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। তারপরে জামাত ইসলামের শীর্ষ নেতা কর্মীদেরকে বিচারের নামে অবিচার করে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। দেশে শত শত ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষদেরকে গুম করে তাদেরকে হত্যা করে হয়তো এই গণভবনেই গণকবর দিয়ে রেখেছে। হয়তো এখন গণভবনটাকে ঘুরে দেখলে পাওয়া যাবে সমস্ত গণভবনটাই গেছে এখন গণকবর। দর্শক, এমনই সন্ধান মিলেছে গণভবনের ভিতরে গণকবরের সন্ধান মিলেছে। আর সেসব লাশ এখন বর্তমানের এই ইস্যুতে ছাত্র ভাইদের এবং সাধারণ মানুষকে হত্যা করে সেখানে গণকবর দিয়ে রেখেছে। এখনো লাশের দুর্গন্ধ ছড়াচ্ছে এমন সন্ধান মিলেছে। এই শেখ হাসিনা কত জুলুম নির্যাতন করে মানুষকে হত্যা করে পাখির মতন গুলি করে নিয়েছে, গণভবনে গণকবর দিয়ে রেখেছে। সেই বিস্তারিত ভিডিওটা আমরা দেখে আসবো। আসুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখি। খুবই বিভৎস একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে, পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে। এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে, মানুষ ঘুরে দেখছে কোথায় কি আছে। প্রচুর এখানে গণকবর দেওয়ার শঙ্কা করা হচ্ছে। প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড। অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে, যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে। প্রচুর মরা লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে উৎসুক মানুষ দেখতে পাচ্ছে। অনেক লাশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে ভাই, এখানে আপনি কি শঙ্কা করছেন? ভাই, এখানে 1000-এর উপরে মানুষের গণকবর দেওয়া হয়েছে ভাই গণভবনে। 1000-এর উপরে গণকবর দেওয়া হয়েছে। এই স্বৈরাচারী সরকার আমাদের ছাত্রদের গণকবর দিচ্ছে, সাধারণ মানুষের গণকবর দিচ্ছে। ওরা ফাঁসি চাই, ফাঁসি। ওর কুত্তার মতো বিদায় করতে চাই আমরা জনগণ। বলার নাই। ধন্যবাদ। ফাঁসি দেওয়া, ফাঁসি দিতে হবে ভাই। এখানে সবার দাবি একটাই, ফাঁসি দিতে হবে। জনগণ একটাই দাবি, সাধারণ মানুষের দাবি, আমাদের ছাত্রদের দাবি, সবার দাবি ফাঁসি চাই আমরা আর কিছু চাই না, ফাঁসি চাই। এই মুহূর্তে এখানে মানুষ ক্ষোভে ফেটে পড়ার মতো অবস্থা। প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে। তো এখান থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে। এখানে টেকাই রায় হয়ে পড়ছে। এখানে চিহ্ন দেখা যাচ্ছে, অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে, পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে। আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে, কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে। দর্শক, এই স্বৈরাচারী শেখ হাসিনাকে কেউ ক্ষমা করবে না। এই দেশের মানুষ কেউ কখনো ক্ষমা করবে না।
যে যতগুলা গুপ্ত হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা করেছে, নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তার ফাঁসি 100 বার হইলেও তার এই অপরাধের প্রাপ্য শাস্তি হবে না। তো দর্শক, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ফাঁসিদ শেখ হাসিনা সম্পর্কে, এই স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সম্পর্কে আপনাদের মূল্যবান বক্তব্য থাকলে, মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।